প্রিয় বন্ধুরা, সবার জন্য আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, সম্মান, শ্রদ্ধা এবং অকৃত্রিম আন্তরিক ভালোবাসা রইল। শ্রমিক ভট্টাচার্য তিনি বিজেপির দায়িত্ব পেয়েই বিজেপির সংগঠনকে নিজের মতো করে সাজাতে শুরু করেছেন। 2026 সালে তিনি তৃণমূলকে পরাজিত করবেন, তার জন্য তিনি মহাজোটের ডাক দিয়েছেন। বাম কংগ্রেসকে যে পতাকা রেখে বিজেপির ছত্রছায়ায় আসার আহ্বান জানিয়েছেন, তার পাল্টা দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্য তিনি 2026-এ যে বিজেপির সেনাপতি হিসেবে তৃণমূলকে হারানোর জন্য শ্রমিক ভট্টাচার্য তিনি গুরুত্ব দিতে চাইছেন যে আদি নেতা যারা, অর্থাৎ পুরনো নেতা যারা, তাদেরকেই গুরুত্ব দিতে চাইছেন এবং তাদেরকেই নিয়েই যে নতুন কমিটি, সেই কমিটির পদগুলো কিন্তু ভরতে চাইছেন। অর্থাৎ যারা অনেকদিন ধরে বিজেপি করছে, বিজেপি যাতে যারা বহুদিনের নেতা কর্মী, তাদেরকে নিয়ে। অন্যদিকে শুভেন্দু অধিকারী মরিয়া তার ঘনিষ্ঠদের এই বিভিন্ন পদ কমিটিতে ঢোকানোর জন্য। এখন কি হচ্ছে তার ফলে বিস্তারিত আসি। গুরুত্ব আদি নেতাদের, শ্রমিকের নতুন কমিটিতে পদ বাঁচাতে মরিয়া শুভেন্দু ঘনিষ্ঠরা। চলতি মাসেই বিজেপির রাজ্য কমিটি, মোর্চা ও বিভিন্ন সেলে ব্যাপক রদবদল আসতে চলেছে বলে জানা যাচ্ছে আর কি। বঙ্গ বিজেপির বাটন বদলের পর থেকেই গোটা সংগঠন নিয়ে জল্পনার অন্ত নেই। নতুন রাজ্য সভাপতি হিসেবে সংগঠনের যারা আদি নেতা, সেই আদি নেতাদের নিয়েই কিন্তু শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে দলের যে একেবারে খোল নলছে, তিনি একেবারে বদলের পথে যেতে চাইছেন। আর তার তৈরি যে নতুন কমিটি, সেই নতুন কমিটিগুলিতে নিজের ঘনিষ্ঠ নেতা কর্মীদের রাখতে কিন্তু এদিকে মরিয়া হয়ে উঠেছেন বিশেষ করে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠদের যাতে এই নতুন যে কমিটি, সেই কমিটিতে ঢুকিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। আর শ্রমিক ভট্টাচার্য চাইছেন যে না, যে পুরনো যারা নেতা তাদেরকে তিনি ব্রাত্য রাখবেন না। তিনি সেটা দায়িত্ব নিয়েই বলে দিয়েছেন যে নতুন যারা যে কমিটি হবে, সেই কমিটিতে যারা দল বদলু নব্য নেতা, তারা কিন্তু তেমন স্থান পাবে না। শ্রমিক ভট্টাচার্য তেমন কিন্তু তার যে ভাবনা চিন্তা যেটা জানা যাচ্ছে, সেটা কিন্তু সেই মতোই তিনি এগোচ্ছেন। আবার শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠরা যাতে পদ না হারিয়ে ফেলেন, গুরুত্বপূর্ণ কমিটি, গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন, সেরকম একটা চেষ্টা করছেন। কারণ আশঙ্কা করছেন শুভেন্দু এবং তার ঘনিষ্ঠরা যে হয়তো শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু ঘনিষ্ঠদের এবার পদ থেকে সরিয়ে দিতে পারে। তো শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা শুধু রাজ্য কমিটিতে রয়েছেন তাই নয়, বিভিন্ন সেল, বিভিন্ন মোর্চা, বিভিন্ন জেলা সভাপতির পদেও রয়েছেন। তারা কিন্তু একটা পদ হারানোর জন্য আশঙ্কা করছেন, হয়তো পদ হারিয়ে যেতে পারেন। তারা এই রীতিমধ্যে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। তারা রাজ্য সভাপতির যারা আর কি ঘনিষ্ঠ ব্যক্তি, তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করছেন। নতুন যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তার প্রতি তারা আস্থা প্রকাশ করছেন। তো এসবের মধ্যেই আর কি খবর যে রাজ্য কমিটি, মোর্চা, বিভিন্ন সেলের যে পদাধিকারীর সেখানে রদবদল হতে চলেছে। এবং যতদূর জানা যাচ্ছে যে 20 জুলাইয়ের পর থেকেই কিন্তু পরিবর্তনগুলো শুরু হয়ে যাবে। আগামী 2026-এর নির্বাচনকে সামনে রেখে দক্ষ এবং সক্রিয় নেতাদের নিয়ে নিজের টিম তৈরি করতে চাইছেন, টিম সাজাতে চাইছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য। এবং বাংলার বিজেপির যে সমস্ত পদে কি বদলের কথা শোনা যাচ্ছে, তা হচ্ছে রাজ্যের সাধারণ সম্পাদক, সহসভাপতি ও অন্যান্য আর কি বিভিন্ন আর কি পদ রয়েছে। বিভিন্ন জেলার সভাপতি জায়গা আছে, সেগুলো
পরিবর্তন হবে জানা যাচ্ছে। বর্তমানে রাজ্য সংগঠনের 10 জন সহসভাপতি রয়েছেন, সেখানে পুরনো নেতাদের সক্রিয় করা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। সাধারণ সম্পাদক পদ থেকেও যে মানে 2 জনকে সরানোর ভাবনা আছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদে রয়েছেন 5 জন। আচ্ছা, আর সম্পাদক সহ সম্পাদক পদ 11 জনের, সম্পাদক পদ কিন্তু হচ্ছে 11 জনের, আর এই মুহূর্তে সাধারণ সম্পাদক পদে রয়েছেন 5 জন। আচ্ছা, সেখান থেকে 3 জনের বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্পাদকের জায়গা থেকে। যুব ও মহিলা মোর্চার শীর্ষ পদে বদল আনা হচ্ছে বলেও কিন্তু খবর। দলের প্রধান মুখপাত্র রয়েছেন রাজ্য বিজেপির, যিনি সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু প্রধান মুখপাত্র রয়েছেন। এবার প্রধান মুখপাত্র অন্য কাউকে বসানো হয়তো হতে পারে। আচ্ছা, এছাড়া 43টি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন, এখনও 3টি জেলার সভাপতি ঘোষণা বাকি রয়েছে। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকাকালীন কয়েক মাস আগেই জেলা সভাপতি রদবদল হয়েছে। আচ্ছা, নতুন যে রাজ্য সভাপতি হিসেবে 2-3টি জেলার সভাপতি বদল করতে আর কি হয়তো বদল করবেন শ্রমিক ভট্টাচার্য। তারপরে বহু পদেই যারা দল বদলু নেতা, নব্য নেতা তারা রয়েছেন, সেটা নিয়ে দলের মধ্যেও একটা ক্ষোভ রয়েছে। শ্রমিক ভট্টাচার্য আসার পরে হয়তো সেই সমস্ত দল বদলু নব্য নেতাদের সরিয়ে হয়তো পুরনো নেতাদের সেই সমস্ত জায়গায় আনবেন, এরকম একটা সম্ভাবনা, এরকম একটা খবর কিন্তু দলের মধ্যে আলোচনা হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে। আর তো 1 বছরও নেই আগামী 2026-এ বিধানসভা নির্বাচন। এখন এই 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে বিজেপি চাইছে যে যেহেতু বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই তারা বিজেপি চাইছে যে 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপির সঙ্গে তৃণমূলের ভোটের যে ফারাক, সেটা 42 লক্ষের মতো। এই যে 24-এর যে লোকসভা হলো, সেখানে 42 লক্ষ ভোটের ফারাক রয়েছে। এখন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল তিনি বলছেন যে এই পার্থক্য কিভাবে কমানো যায় সেই পরিকল্পনা তারা করছেন, মানে সেই পরিকল্পনা করতে হবে, করছেন, এরকম কিন্তু তারা বলছেন। এবারও 200 আসনের টার্গেট বঙ্গ বিজেপিকে বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা, যে 200 আসনের টার্গেট নিয়ে এগোতে জেতার টার্গেট নিয়ে। তবে সংগঠনের যা পরিস্থিতি, তাতে এসব যে কিভাবে সম্ভব তা নিয়েও কিন্তু দলের মধ্যেই প্রশ্ন উঠছে। কারণ বিজেপির এখনও কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 80,000 বুথ, সেই 80,000 বুথে তাদের সমস্ত বুথে এখনও কিন্তু বিজেপির সংগঠন নেই। সমস্ত বুথে, রাজ্যের প্রায় 80,000 বুথে বুথের কি নির্বাচনে যে পোলিং এজেন্ট দেওয়ার ক্ষমতা প্রায় এখনও 30% বুথে এজেন্ট হয়তো তারা বসাতে পারে না বিজেপি। রাজ্যে প্রায় 80,000 বুথ রয়েছে, সেখানে কিভাবে তারা এই 42 লক্ষ ভোটের ফারাক পূরণ করবেন, কিভাবে তারা মানে আগামী নির্বাচনে জিতবেন, সেটা নিয়ে কিন্তু বিজেপির অন্দরেই কিন্তু প্রশ্ন উঠছে। আর 200 আসনকে তারা টার্গেট করছে, কীভাবে তারা 200 আসন টার্গেট পৌঁছাবেন সেটা বিজেপির নেতারাই জানেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা কি মনে করেন, বিজেপির পক্ষে কি সম্ভব এই 42 লক্ষ যেটা ফারাক পূরণ করা, 200 আসন যেটা টার্গেট করছে সেটাকে জেতার? কারণ আরেকটু বলে নিই, সংগঠনের যা পরিস্থিতি তাতে কিন্তু বিজেপির অন্দরেও কিন্তু এগুলো ভরসা করছে তা কিন্তু নয়। আর এই যে পুজোর পরেই ভোটের ইস্তাহার প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে বাংলার বিজেপি, সেই ইস্তাহারের দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু সদ্য প্রাক্তন সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে, যে বিজেপির রাজ্য যে ইস্তাহারে কী কী বিষয় থাকবে। এখন প্রশ্ন হলো, রাজ্য বিজেপি শ্রমিক ভট্টাচার্য যে দায়িত্ব পেয়েছেন, তিনি দায়িত্ব নিয়ে পুরনো নেতাদের আবার অ্যাক্টিভ করবেন, হয়তো সায়ন্তন বসুকে অ্যাক্টিভ করবেন, রাজু ব্যানার্জিকে অ্যাক্টিভ করবেন, বা দিলীপ ঘোষকে হয়তো অ্যাক্টিভ করবেন, কিন্তু এই যে রাজ্যে প্রায় 80,000 বুথে কি এজেন্ট দিতে পারবেন? কি মনে করেন প্রিয় বন্ধুরা? 42 লক্ষ ভোটের যে ব্যবধান লোকসভা ভোটে, মানে 2024-এর লোকসভার যে ব্যবধান ছিল 42 লক্ষ, সেটাকে বিজেপি পূরণ করতে পারবে? 200 টার্গেট রাখছে, সেই 200 টার্গেট কি তারা পূরণ করতে পারবে? প্রিয় বন্ধুরা, অবশ্যই জানাবেন, কিন্তু আপনাদের মতামত কমেন্ট করবেন অবশ্যই এ বিষয়ে। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।